ঘূর্ণিঝড় রেমালের দাপটে বেসামাল রাজ্য। একদিকে যেমন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে, অন্যদিকে আমাদের এই শহর তিলোত্তমাও কিন্তু বিপর্যস্ত। আর সেটা বুঝতেই এই মুহূর্তে স্টুডিও থেকে আমি মিমি একেবারে চলে এসেছি রাজপথে। আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই মুহূর্তের সিচুয়েশনটা। সল্টলেক সেক্টর 5-এ রয়েছে, প্রবল বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং দুর্যোগ চলবে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে রেমাল অনেকটাই দুর্বল হয়েছে, কিন্তু তাও দুর্যোগের কোনো শেষ নেই। আজ সারা দিন এরকম হালকা থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়েই। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রেমালে রাজ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্ট তিনি চেয়েছেন মুখ্য সচিবের কাছে এবং সমস্ত জেলা শাসকদের কাছেও চূড়ান্ত ক্ষয়ক্ষতির রিপোর্ট চাওয়া হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি ক্রমেই বাড়ছে, আর তারই মধ্যে বিভিন্ন জায়গা থেকে যেরকম খবর আসছে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সুন্দরবনে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি যেরকম জানা যাচ্ছে। রেমালের রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট নিয়েছেন তিনি। উদ্ধার কাজ এবং ত্রাণ নিয়ে বৈঠকও হয়েছে। চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে জেলা শাসকদের রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। সব থেকে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে এবং এখনো পর্যন্ত রাজ্যে 1200-রও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। 300-রও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। সুন্দরবনে 300-রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিয়ে নবান্নের তরফে চলছে সমীক্ষা। এবং রেমালে কিন্তু আমাদের এই শহর কলকাতা ও তিলোত্তমাও প্রভাবিত। বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গেছে, টানা বৃষ্টি চলছে, নাগাড়ে বৃষ্টি এবং বিভিন্ন রাস্তা এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে। সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। শেক্সপিয়ার সরণি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা দক্ষিণের, এবং শেক্সপিয়ার সরণিতে দেখুন জল থই থই দশা। যদিও পুরসভার পক্ষ থেকে জল দ্রুত নামানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এক নাগাড়ে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই এবং এই দুর্যোগ আপাতত চলবে, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্যোগ আজ সারাদিনই চলবে। বিভিন্ন রাস্তায় এই মুহূর্তে কলকাতার জল দাঁড়িয়ে গেছে। আরও একটা গুরুত্বপূর্ণ রাস্তা দেখুন, ক্যামাক স্ট্রিট, জল জমেছে ক্যামাক স্ট্রিটেও। শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিট, একের পর এক রাস্তা দক্ষিণ থেকে উত্তর শহর কলকাতার বিভিন্ন রাস্তা এই মুহূর্তে জলের তলায়। সাধারণ মানুষ আজ সপ্তাহের প্রথম কাজের দিন, তারা কাজে যেতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন। রেসকোর্সেও জল জমেছে, দেখুন সেই ছবিটাও। আজ সোমবার শহরের প্রথম দিনই জল যন্ত্রণার ছবি। রেমালের প্রভাব পার্ক স্ট্রিটেও পড়েছে। পার্ক স্ট্রিট জলমগ্ন এবং অফিস যাওয়ার সময় যেমন সমস্যায় পড়েছেন, সেরকম অফিস ছুটির পরেও কিন্তু ভোগান্তির শিকার হবেন আজ মানুষ, সেটা খুব স্পষ্ট। কারণ এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, একের পর এক রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। যদিও কলকাতা পুরসভা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, বিভিন্ন রাস্তা থেকে জল নামিয়ে দেওয়ার কাজ চলছে এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে তারা একেবারে প্রস্তুত। জলমগ্ন রবীন্দ্র সদন, জল জমে রয়েছে সেখানেও। দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। রেমাল ক্রমেই দুর্বল হচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, কিন্তু এখনো তার জেরে দুর্ভোগ চলছে, কারণ দুর্যোগের কোনো শেষ নেই। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়েই। শরৎ বোস রোড, দক্ষিণ কলকাতার আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা শরৎ বোস রোড। আপনাদের আমরা সকাল থেকেই দেখাচ্ছি জলমগ্ন শরৎ বোস রোডের ছবি। জল থই থই, একের পর এক রাস্তা, একের পর এক রাজপথের ছবি দেখুন জলের তলায়, এবং দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। যদিও আবহাওয়ার পূর্বাভাস ছিলই যে এই বৃষ্টি চলবে রেমালের প্রভাবে, এবং ঠিক সেই রকমই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরেও আগামী দুদিন বৃষ্টি হবে। উত্তরেও রেমালের প্রভাব পড়েছে। সেই সঙ্গে কলেজ স্ট্রিটের ছবি দেখুন, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট জলমগ্ন। এখানে অল্প বৃষ্টি হলেও জল দাঁড়িয়ে যায়, আর এই ভারী বৃষ্টিতে জল তো দাঁড়াবেই। কলেজ স্ট্রিটের ছবি, জলমগ্ন কলেজ স্ট্রিট।
ঠনঠনিয়া কালীবাড়ির সামনের রাস্তাটার ছবি দেখাবো আপনাদের। জানো, নদী, এই রাস্তা পারাপার করতে এবং এই এলাকার মানুষজন তারা কতটা সমস্যার মধ্যে পড়ছেন সেই ছবিটা দেখুন। যদিও জল নামানোর কাজ চলছে তৎপরতার সঙ্গে, পুরসভা জল নামানোর কাজ চলছে, কিন্তু ঠনঠনিয়া এলাকা, এই এলাকায় অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এবং এই মুহূর্তে যেন একেবারে নদীর চেহারা নিয়েছে ঠনঠনিয়া কালীবাড়ির সামনের রাস্তা। অর্পিতা রয়েছেন আমাদের প্রতিনিধি, অর্পিতার সঙ্গে একটু কথা বলবো। অর্পিতা, এই যে জলমগ্ন অবস্থা এবং বৃষ্টি তো আজ সারা দিনই চলবে, তাহলে জল কিভাবে নামবে? কলকাতা পুরসভা কিভাবে কাজ করছে? দেখো, কলকাতা পুরসভা কিন্তু প্রথম থেকেই তারা তৎপরতা দেখিয়েছেন এবং এই মুহূর্তে আমি যে ছবি তুমি দেখছিলে সেটি হলো একেবারে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে। সেখানে যে হাঁটু জল, সকাল থেকে আমরা দেখেছি যে সেখানে হাঁটু জল ছিল, সেখানে সেখানে ট্যাঙ্কারের আকারে সেখানে পাম্প আনা হয় এবং সেই পাম্প দিয়ে কিন্তু পাইপের মাধ্যমে, মোটা পাইপের মাধ্যমে সেখান থেকে সমস্ত জল সরিয়ে ফেলার কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে। আমি একটু ছবিটা তোমাকে দেখাই। এই যে তুমি রাস্তা দেখছো, একটি ঠনঠনিয়া কালীবাড়ির সামনের রাস্তা, ম্যানহোলগুলিকে খুলে দেওয়া হয়েছে এবং কলকাতা পুরসভার তরফ থেকে সেখানে সেখানে বড় ট্যাঙ্কারের আকারে সেখানে পাইপ আনা হয়েছে এবং যে পাইপের মাধ্যমে রাস্তার যে জমা জল, যা কিনা বৃষ্টির কারণে অনবরত সেখানে বিপুল পরিমাণ যে জল সেখানে জমেছিল, সেই জল কিন্তু সরিয়ে ফেলার যে কাজ, সেই জল সরিয়ে ফেলার কাজ চলছে। এই মেশিনটির নাম হলো সুপার সাকশন কাম জেটিং মেশিন, যার মাধ্যমে এই রাস্তার এই প্রচুর পরিমাণে যে জল, সেই জলকে বেশ কিছুটা পরিমাণ কমিয়ে দিয়ে সেটিকে ম্যানহোলের মাধ্যমে কিন্তু কিছুটা পাস করানো হচ্ছে। বাকি যে হাঁটু জল, যেটি কিনা প্রচন্ড পরিমাণ এখানে জমে গিয়েছিল, সেই জলকে কিন্তু পাইপের মাধ্যমে সরিয়ে দেওয়ার যে কাজ, সেই সরিয়ে দেওয়ার কাজ কিন্তু করা হচ্ছে। অর্পিতা, আমাদের সঙ্গে থাকো। শহর জুড়ে জল যন্ত্রণার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে কিন্তু তৎপরতা ক্রমেই বাড়ছে এবং মেয়র পরিষদ নিকাশী তারক সিং, তিনি প্রত্যেক মুহূর্তে নজর রেখেছেন কিভাবে জল দ্রুত নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, কারণ বৃষ্টি এক নাগাড়ে হয়ে চলেছে এবং বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই অবস্থায় হাঁটু জল শহর জুড়ে, শহরের একাধিক রাস্তা জলের তলায়। দুর্যোগে দুর্ভোগ, রেমালের তাণ্ডবের পর এই মুহূর্তে কলকাতায় কোথাও কোথাও জল জমে রয়েছে, গাছ পড়ে আছে, কারণ 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এখনও তৎপরতা তুঙ্গে। গতকাল সারা রাত ধরে এই সামলেছেন কোথায় গাছ পড়ে গেছে, কোথায় বাড়ি ভেঙে পড়েছে, বাড়ির অংশ ভেঙে পড়েছে, কোথায় জল জমে আছে, এই সমস্ত কিছুই বিভিন্নভাবে কন্ট্রোল রুমে নির্দেশ দেওয়া হচ্ছে। 4.5 ঘন্টা লকডেট বন্ধ ছিল, রাত্রিবেলা 1:30 থেকে সকাল 6টা পর্যন্ত। 1:30 সময় থেকেই ওয়াটার লগিংটা আরম্ভ হয়ে গেছে, জলটা বেরোতে পারেনি, শহরের মধ্যে থেকেছিল। 6টার সময় লকগেট খুলেছে, জলগুলো টানছে। কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে রাস্তার উপর এবং সেগুলো দ্রুত নামানোর ব্যবস্থা করছে, কারণ আমরা জানি যে লকগেট বন্ধ রাখা এবং খোলা, তার মাঝেই এই জল নামাতে হয় কলকাতা পুরসভাকে এবং 146 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টুকটাক কিছু কিছু জায়গায় ছোট ছোট জল আছে, কিছু কিছু জায়গায় রাস্তার ফ্ল্যাঙ্কগুলিতে ধরো 10 ফুট, 20 ফুট, 30 ফুট জল রয়েছে। ওইগুলো ওই গালিপিটের প্রবলেম আছে, ওইগুলো আইডেন্টিফাই করে আমরা ঠিক করে দিচ্ছি। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে এখনও তৎপরতা তুঙ্গে এবং সেই তৎপরতার মাধ্যমেই শহরকে স্বাভাবিক করার চেষ্টা চলছে কলকাতা পুরসভায়। ক্যামেরা মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে এই জল যন্ত্রণা রুখতে, জলাতঙ্ক রুখতে কলকাতা পুরসভা একেবারে প্রস্তুত। শুনুন তার বক্তব্য। আমরা প্রস্তুত আছি, প্রচুর পাম্প লাগানো আছে, প্রচুর, আমাদের প্রায় 13,000 মানুষ ডিপ্লয় করা আছে, বিভিন্ন বোরোতে লোক রয়েছে। কলকাতাবাসীর কোনো চিন্তা নেই, আমরা অন টো আছি, আমরা
প্রস্তুত আছি যে কোনো দুর্জয় মোকাবেলা করার জন্য। মুখ্যমন্ত্রী সারাক্ষণ আমাদের সাথে, জেলার সাথে সবসময় যোগাযোগ রাখছেন, ডিএম সাউথের সাথেও যোগাযোগ রাখছেন, সাগরদ্বীপ, বকখালি ওখানেও নজর রাখছেন। প্রায় 1 লক্ষর ওপরের লোককে ওখান দিয়ে এভিকুয়েট করা হয়েছে। সুতরাং মানুষের পাশে মুখ্যমন্ত্রী আছেন।